আপনি কি আনহ্যাপি? এই বয়সে এসে হ্যাপি আর আনহ্যাপি? কিছু হবে না, দেখছি আমি কোথায় লেগেছে। লোকে তো নানা রকম কথা বলবে। মানুষ কি ভাবলো সেটা নিয়ে ভাবতে ভাবতে তো জীবন কেটে গেল সুলেখাদি। তাহলে আমাদের থামা উচিত। কিছু সম্পর্ক ভুল জেনেও মানুষ থামতে পারে না। বলছি শোনো না, হ্যাঁ, আমি অফিসে বেরোচ্ছি, ঠিক আছে? অনেকটা লেট হয়ে গেল আজকে। ফ্রিজে লাঞ্চ রাখা আছে, তুমি প্লিজ মনে করে মাকে একবার ওষুধটা খাইয়ে দিও, ওকে? ঠিক আমি আছে। আসছি, বাই। ও হ্যাঁ, দরজাটা লাগিয়ে দিও প্লিজ। আসছি। হ্যাঁ, তুমি সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ। আসছি। Bye. বাই বাই। এই নাও চা। আপনার একাকিত্ব দেখে আমার খুব খারাপ লাগে। আসলে কি জানো তো, একাকিত্ব মানুষের অভ্যেস হয়ে যায়। তবুও তোমার শ্বশুর মারা যাবার পর আমার প্রথম প্রথম খুব কষ্ট হতো,
এখন অনুভূতি কমে গেছে। তোমার জন্য কিন্তু জল নিলাম, চা করছি। মিতালি কিছু বলে না তুমি এত সিগারেট খাও? না, আর তাছাড়া আমি তোকে কিছু গোপন করি না। কিন্তু সব সম্পর্কেই তো কিছু কথা গোপন থেকেই যায়। আপনি কি আনহ্যাপি? এই বয়সে এসে হ্যাপি আর আনহ্যাপি তার কোনো মানেই থাকে না। আপনি এখানে বসুন বসুন বসুন, আমি দেখছি। কি হলো, কি হলো আপনার? দেখি 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 কোথায় লেগেছে। কিছু হবে না, দেখছি আমি। কোথায় লেগেছে? দাঁড়ান, কোথায় লেগেছে আপনার? কিছু হবে না, আমি দেখছি, আমি ব্যবস্থা করছি। এখন কি ঠিক আছে? ব্যথা পাচ্ছেন? জানো তো, আজ অনেক দিন বাদে মাকে হাসতে দেখলাম, বেশ ভালো লাগলো, তাই না? কি গো শুনছো? আমি চাই মায়ের বাকিটা জীবন এভাবেই আনন্দ করে কাটুক। কি গো বুঝলে? উফ, ফোনটা রাখো তো, চলো এবার ঘুমোবো। আরে নন্দিতা, তোমাকে তো আজকে একদম অন্যরকম লাগছে। কই না তো। না মানে কিছু মনে করো না, আসলে এই মাসেই তো তোমার স্বামীর মৃত্যুবার্ষিকী, তাই না? হ্যাঁ, তাই বলছিলাম কি, এই সময়ে এত সাজুগুজু করলে লোকে তো নানা রকম কথা বলবে। মানুষ কি ভাবলো সেটা নিয়ে ভাবতে ভাবতে তো জীবন কেটে গেল সুলেখাদি। মানে? একটা সময় পর মনে হয় কার জন্য বেঁচে থাকবো সেটাই বড় কথা। কার জন্য সাদা শাড়ি পরে থাকবো বলো তো, যেই মানুষটা আর কোনোদিনও ফিরবে না। আমি সেভাবে বলিনি। হ্যালো, এই তো নিচে আছি, আসছি। সুলেখাদি, আজ আমি আসি। আচ্ছা, এসো।
জীবনটা কত আনন্দের, তাই না? আমরা ভুল করছি। জানি। তাহলে আমাদের থামা উচিত। কিছু সম্পর্ক ভুল জেনেও মানুষ থামতে পারে না। আর বলো না, ওকে নিয়ে আর পারা যায় না। আরে সেবার তোমার বাবা আর আমি দুজনে মিলে ওকে নিয়ে গেছি দার্জিলিং এ বেড়াতে। ঘুরছে, বেড়াচ্ছে, সবকিছুই করছে, কাঞ্চনজঙ্ঘা দেখছে। আর বলো কেন, তারপরে একটা যোগ দেখতে পেয়েছে, সে যোগ তো কামড়েছে তাকে। যেই না যোগ কামড়েছে তার কি কান্না, তাকে রাখা যায় না। তারপরে যাই হোক, আমরা কলকাতায় এলাম তাকে নিয়ে। চিংড়ি মাছ দেখলেও যোগ দেখছে, শুয়োপোকা দেখলেও যোগ দেখছে। কি আর বলবো তোমাকে। তারপর রাজস্থানে বেড়াতে গেছি, সেখানে গিয়ে মেয়ে থাকবে না, গরম। যখন ট্রেনে বাড়ি ফিরছি, কি একটা সুতো দেখতে পেয়েছে, সেটা দেখেও যোগ। এত বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল, সংসার করছে, যোগও ছাড়লো না। ওই যে মিতালি এসে গেছে, বসো, আমি খুলে না দিয়েছি। না, তুমি বসো, আমি খুলছি। আচ্ছা। আসো। বাবা, কি ব্যাপার! শাশুড়ি জামাই মিলে কি এত গল্প হচ্ছিল যে তোমাদের হাসির আওয়াজ সেই নিচ থেকে শোনা যাচ্ছিল। তোর ছোটবেলার গল্প বলছিলাম, সেই মনে আছে? আমি, তুই, বাবা দার্জিলিং বেড়াতে গেছিলাম, সেই গল্পই ওকে করছিলাম যে তুই যোগ দেখে কিরকম ভয় পেয়েছিলি, তুই এখনো যে ভয় পাস সেইটাই জানাচ্ছিলাম ওকে। তাই ওর পাতে চিংড়ি মাছ দিলে যোগ ভেবে এখনো খাই না। বলছি, ছোটবেলায় কি খুব দুষ্টুমি করতো? সে আর বলো না, সে আর বলো না, এখনো দুষ্টু আছে, কিন্তু সেটা বোঝা যায় না।
কি গো, ঘুমোতে যাবে না? তুমি যাও, আমি আসছি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। কি? মাকে ভালোবাসো? ভয় পেও না, আমি অনেক আগে থেকেই সবটা জানি। কি? তোমাদের রিলেশনের কথা। মিতালি লিসেন, আমার কথাটা। সবটা জানার পরেও আমি কেন এতদিন কিছু বলিনি জানো? কারণ আমি অনেক বছর পর মাকে আনন্দ পেতে দেখেছি। মা যেন নতুন করে বেঁচে থাকার রসদ খুঁজে পেয়েছে। আর এই সবটাই দিয়েছো তুমি।